হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো আজকে আমি শুরু করছি ব্রেকফাস্ট থেকে, লুচি আর আলুর তরকারি। তো আজকের দিনটা হচ্ছে আমার মেয়ের প্রথম হ্যাপি বার্থডে, 1 বছর পূর্ণ হলো। তো যাই হোক, এই দুটো আমি হোপ ইয়ারিং আমি বানিয়েছি নিজের হাতে। একটা অ্যানিভার্সারিতে দেখিয়েছিলাম, আর একটা হচ্ছে আমার মেয়ের বার্থডের জন্য আমি বানিয়েছি। তো এগুলো আমাদের ঘর সাজাতেও বেশ সুন্দর লাগে জিনিসগুলো। তো যাই হোক, আমি এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে না লাগছে। তো সারাটা দিন আমি কি করছি না করছি, টুকটাক যতটুকু আমি ভিডিও নিতে পারছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার মেয়ের পুরো টয়েস, মানে একদম পুরো জানলাটা আমাদের পুরো ভর্তি থাকে সবসময় খেলনাতেই। তো যাই হোক, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে সবাই একটু গল্প টল্প করছিলাম। দেন মোটামুটি ওই 3টে সাড়ে 3টে কি 4টে নাগাদ, যাই হোক, এই গেট সাজাতে একটু টুকটাক, আমরা যেহেতু খুব একটা বড় অ্যারেঞ্জমেন্টস করিনি, তো যার জন্য শুধুমাত্র আমাদের গেটটা বেলুন দিয়ে সাজানো হয়েছিল, আর ঘরে টুকটাক একটু বেলুন লাগানো হয়েছিল। তো এটা হচ্ছে ঘর, মানে গেটটা যেটা আর কি রেডি করছিল তার জন্য। আর ছাদে আমাদের যেখানে খাওয়া দাওয়া করেছিলাম, তো সেখানে আর কি কিছু বেলুন দিয়ে এরকম অল্প কিছু সাজানো হয়েছে। তো আমাদের পুরো ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমার ভিডিও দিতে হয়তো লেট হচ্ছে বা লেট হতে পারে, কারণ আমি বাচ্চাকে সামলে মানে ভিডিও করে তো রাখি, বাট এডিট করাটা আমার টাইম হয়ে ওঠে না। তো যাই হোক, আমি আরও অনেক ভিডিও আমার করা আছে, তো কিছু শপিং ভিডিও করা আছে। আমি সমস্ত কিছু আস্তে আস্তে তোমাদেরকে দিতে থাকবো, আপলোড করতে থাকবো। তো যাই হোক, ওই হচ্ছে আমাদের ছাদের সাজানোটা। আর এই হচ্ছে আমি দেখাচ্ছি আবার সিঁড়ি থেকে শুরু করে, সিঁড়ি জাস্ট রেলিংগুলো এরকম একটু বেলুন দিয়ে সাজিয়েছে সুন্দর করে। আর হচ্ছে এই ছাদটুকু আমরা জাস্ট একদম কম লোকজন ছিল, জাস্ট নিজেদের মতো, তো ওই জন্য অল্প কিছুই টেবিল চেয়ার আনা হয়েছিল। আর এই হচ্ছে আমার গেটটা, আমি পাশেও গেটের ছবিটা দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আর এই হচ্ছে আমার মেয়ের দুপুরবেলা আমি কি কি দিয়েছিলাম 5 পদ দিয়ে। তো সেটা আমার প্রথমে অ্যাকচুয়ালি যেহেতু প্রথমবার, তো আমার একদমই আর কি খেয়াল ছিল না, তো ওই জন্য একটু লেট হয়ে গেছিলো। তো এটা হচ্ছে আমার বাবা হয়, প্রথম আশীর্বাদ করলো। তো বাবার মুখটা দেখা যায়নি, এটা হচ্ছে আমার শ্বশুরেরও মুখটা দেখা যায়নি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, আমি ক্যামেরাটা সেট করেছিলাম, বাট আমি তো পিছন থেকে দেখিনি, আমি শুধু দেখেছি যে মেয়েকে পুরোপুরি দেখা যাচ্ছে আর তার সাথে একটুখানি দেখা যাচ্ছিলো। তো আমি বুঝতে পারিনি যে ওদের মুখটা আসেনি। তো পরে আমি যখন ভিডিওটা দেখছি তখন দেখলাম কারোরই বেশি কারোরই মুখ আসেনি। তো যাই হোক, তো এটা হচ্ছে আমার শাশুড়ি, আর এটা হচ্ছে এই পাশে ওড়না দিয়ে নাইটি পরা, এটা হচ্ছে আমার মা। তো যাই হোক, সবাই দুপুরবেলা, ওর জন্য আর কেউ সেরকম সাজগোজ রেডি ফেডি কিছু হয়নি। তো এটা হচ্ছে মেয়েকে আর কি জাস্ট 5 পদ দিয়ে মিষ্টি আম টুকটাক এইগুলো দিয়ে আর কি একটুখানি সাজিয়ে মেয়েকে আশীর্বাদ করে, জাস্ট আর কি একটা রিচুয়ালস টাইপের আর কি। ও তো এখন কিছু সেরকম খেতে পারবেও না। তো যাই হোক, সবাই আশীর্বাদ করলে, একটু আগে ওর বাবা আশীর্বাদ করলো, এখন আমি আশীর্বাদ করতে আসছি আর কি। আমিও নাইটি পরাই। মেয়ে তো খুব খুশি, 500 টাকার নোট নিয়ে, 500 টাকার নোট ও তো ছাড়বেই না। তো যাই হোক, এটা হচ্ছে টোটালটা মানে দিতে একটু, মানে এই ক্লিপটা একটু আমি পরে দিয়েছি, কারণ মেয়েকে খাইয়েছিও বিকেলের দিকে দিয়েছি, মানে ও দুপুরবেলা খাওয়া দাওয়া, ওর যেটা আর কি রেগুলার ফুড থাকে সেটাও খাওয়া দাওয়ার পরে ও তারপরে একটুখানি ঘুমিয়েছিল। ও ঘুম থেকে ওঠার পরে আমরা সব রেডি ফেডি করে তারপরে আর কি ওকে দিয়েছিলাম। তো ও একা একাই কী সুন্দর, ওটা কাঁকরোল ভাজা ছিল, কাঁকরোল ভাজাটা একটুখানি আর কি নিয়ে নিজে একা একাই কামড়ে খেয়েছে। এবার আমি ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি।
যেখানে মানে কেক কাটিং হবে সেখানকার ব্যাকগ্রাউন্ডটা একটু আর কি জাস্ট এইটুখানি এইভাবে সাজানো হয়েছিল। তো খুব একটা কিছু ইসে করিনি, কারণ ওয়ালের মধ্যে সেলোটেপ লাগালে যখন সেলোটেপটা পরে তোলা হয় তখন ওয়ালের কালারটা চটে যাওয়ার সম্ভাবনা থাকে, ওর জন্য ওয়ালে বেশি সেলোটেপ লাগানো হয়নি। বোথ সাইড সেলোটেপগুলো তো বড্ড খারাপ। তো যাই হোক, আমি এখানে ছবিটা দিয়ে দিচ্ছি পাশে, আগেরটার মধ্যে আমি দিইনি, এটার মধ্যে আমি ছবিটা দিয়ে দিচ্ছি পাশে বাইরে থেকে কেমন লাগছে না লাগছে। আর এরপরে হচ্ছে আমি মেকআপ টেকআপ করছি কি করছি না করছি টুকটাক, তো এগুলোই দেখাচ্ছি। এটা হচ্ছে একদম অল্প আমার মেকআপ হয়েছে সবে মাত্র, আমি তখন সেরকম রেডি হইনি, জাস্ট লিপস্টিক পরেছি, একটু হালকা মুখে মেকআপ টেকআপ করেছি। তো যাই হোক, সারাদিনের ওইভাবে আমি অত ইসে করতে পারিনি। তো এই হচ্ছে আমাদের সব রেডি ফেডি হয়ে তারপর সবাই আসার পরে এই কেক কাটার আর কি টাইমটা। মেয়েকে রেডি করেছি, আমি রেডি হয়েছি, পাশে মেয়ের বাবা দাঁড়িয়ে রয়েছে, আর সামনে আশেপাশে যেগুলো সেগুলো তিনটে যে মেয়ে বাচ্চা দাঁড়িয়ে সেগুলো হচ্ছে আমার দুই জায়ের, আমার মামা শ্বশুরের ঘরে আর কি তিন নাতনি। আর ওই সাইডে যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে ওটা হচ্ছে আমার দিদির ছেলে, তোমরা অন্যান্য ব্লগে হয়তো দেখে থাকতে পারো। তো এই হচ্ছে এখন মেয়ের কেক কাটা হবে। আমি একা একা অনেক কিছুই কেদারি করছিল। তো এটা হচ্ছে আমাদের আরেকটা দাদা হয়, আমার বরের দাদা কাম ফ্রেন্ডস এরকম বলা যেতে পারে। তো ওই দাদাটারও ওই একই দিনে জন্মদিন ছিল বলে ওই দাদাটার জন্য একটা কেক এনে আর কি কেক কাটিং হয় আমাদের এখানে। তো দাদাটার পাশে যে সেটা হচ্ছে দাদাটার ছেলে, আর এই সাইডে যে একটা ছেলে দাঁড়িয়ে ওটা আরেকটা দাদার একটা ছেলে। এই যে পাশে দাঁড়িয়ে এই যে সবুজ শাড়ি পরে এইটা হচ্ছে ওই দাদাটার মানে আরেকটা দাদার বউ আর কি। তো পাশে এটা বড় ছেলে, আর এই যে সামনে একটা দিদিকে দেখা যাচ্ছে, এর কোলে যে একটা ছোট বাচ্চা রয়েছে এটা হচ্ছে ওই দিদিটার ছোট ছেলে। আর এই যে যে এখন কেক খাওয়াচ্ছে এটা হচ্ছে ওই দিদিটার মানে হাজব্যান্ড আর কি। তো কে কতটা বুঝতে পারলে কি বুঝতে পারলে না আমি জানি না, যাই হোক। এবার আমি ছাদে এসেছি। ও ও মানে আমার হাজব্যান্ড আর কি কাউকে সবাইকে খেতে দিচ্ছিল, কাউকে বলছি সবাইকে খেতে দিচ্ছিল। তো খাওয়া দাওয়া পর্ব শেষ, আমি খাওয়া দাওয়ার ক্লিপগুলো তুলতেই পারিনি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, রাত্রিবেলার দিকে আবার মানে যেহেতু 12টার পরে পরের দিন আমরা ধরি, তো সেই হিসেবে এই দাদাটার আবার বার্থডে ছিল 13 তারিখে, আমার মেয়ের ছিল 12 তারিখে, আর এই দাদাটার ছিল 13 তারিখে। তো যাই হোক, 13 তারিখে আবার বার্থডে বলে এই দাদাটার জন্য আবার একটা রাত্রিবেলা কেক এনে আবার এই দাদাটার কেক কাটা হয়। তো এটা পাশে দাঁড়িয়ে এই দাদাটার হচ্ছে ওয়াইফাই। তো যাই হোক, এদেরও কেকটা কাটা হলো রাত্রিবেলা। সেদিনকে ফুল মানে একদম মানে সেই লেভেলের একটা দিন গেছে। অল্প কজন মানুষের মধ্যে আমরা সেলিব্রেট করেছি, বাট খুব আমরা সবাই মিলে খুব মজা করেছি ব্যাপারটাতে। আমি পুরো ভিডিওটার মতো ভয়েস ওভার এই কারণেই দিলাম, কারণ মানে আমি যখন ভিডিও করেছি ঠিকঠাক মতো ওইভাবে আমি ভিডিও করতে পারিনি, জাস্ট কোনো রকমভাবে ভিডিও করছি, কোনোটার মধ্যে কথা বলে ভিডিও করছি, কোনোটার মধ্যে কথা বলছি না আমি। তো ওই জন্য আমি টোটাল ভিডিওটার মধ্যে ভয়েস ওভার দিলাম।
আর এই হচ্ছে এখন আমার মেয়ে রাত্রিবেলা, রাত তখন মেবি 1:30 বাজে। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ করে ওকে এখন জামা পরাবো আর কি, একটু ফোন নিয়ে খেলা তো করছিল। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। আমি তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।